চুলি তো অ্যান্টেনা বেটা, চুলের কারণেই তো মানে ম্যাগনেটে ধরা তো খায়, ওই কারণে চুলের ভিতর দিয়েই তো মাথার ভিতরে যে ম্যাগনেটটা আছে ওইটা টের পাওয়া যায়, চুলের ভিতর দিয়েই ম্যাগনেটটা টান দেয়। এই হাত দেয় না, কথা কইলেই মেরে ফেলাম। চিনস না তুই আমারে? ভাই ভাই মাফ করে দিন ভাই। হাতে কি তুই দেখতেছস না? বেটা এত জোরে দৌড় দিচ্ছিস আরেকটু হইলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। ওই আমি তোর ভালো আছি না খারাপ চাই? ভালো ভালো থাকবেন। তাইলে তোমার এই কল্লাটা লইয়া কত বড় ষড়যন্ত্র হইতেছে তুমি জানোই না। আমার শালি বইলা কথা না, হই আমার শালি আগে না আমি আগে? আপনি আপনি আগে। আমার শ্বশুর আর আমার বউ মিলা আমার শালিদের কত বড় অপারেশনে পাঠাইছে তোর কোনো ধারণাই নাই। আমার শ্বশুর বাড়ির সবাই এরা তো ডাকাইতের বংশ বেটা, শরমে কাউরে কইটা। কি কোন ভাই? হ্যাঁ, ঠাডা বুঝা মানুষ বোঝা যায় না, ওই লাশ চুরি করতো আমার শ্বশুর। হ্যাঁ, তোর মাথায় ম্যাগনেট আছে এটা আমার বউ টের পাইছে, তার বাপেরে জানাইছে, বাপে মাইয়ারে পাঠাইছে অপারেশন করার লেগা। বুঝছস তুই এখন? ভাইয়া আমার মাথায় তো কোনোদিন ঠাড়া পড়ে নাই, তাহলে ভাবি এটা কেমনে বুঝলো যে আমার মাথায় ম্যাগনেট আছে? তুই আমাকে বাসায় দাওয়াত খেতে গেছিলি না? হাবিবের পাশে বুঝছিলি না? হাবিব রে তরকারি দিয়া তোর ভাবি তরকারির চামচটা যখন তোর মাথার উপর দিয়ে নিতে আছে তোর এমনি চামচটারে তোর মাথায় টান দিছে, তোর ভাবি বুঝে বেলাইছে, বাপের ফোন দিছে, আমি আড়াল থেকে শুনছি। তাহলে তো আমার মাথার বিরাট সমস্যা। হ্যাঁ, তো ভাই আপনি আমার চুল টানাটানি করতেছেন কে? আর বেটা চুল জিনিসটাই তো টাননের, চুলি তো অ্যান্টেনা বেটা, চুলের কারণেই তো মানে ম্যাগনেটে ধরা তো খায়, ওই কারণে চুলের ভিতর দিয়েই তো মাথার ভিতরে যে ম্যাগনেটটা আছে ওইটা টের পাওয়া যায়, চুলের ভিতর দিয়েই ম্যাগনেটটা টান দেয়। বুঝছ না বিষয়টা? ভাইজান আমি আমার ভুল বুঝবার পারছি, আমার আমার চুল দরকার নাই, আমি চুল রাখতাম না, চুল ফেলাই দিয়াম ভাই, এখনই চুল ফেলাই দিয়াম। সাব্বাস, চুলের থেকে জীবন অনেক বড়, জীবনের মূল্য অনেক বেশি। বল দেখে, হ্যাঁ যা, দোয়া করে দিলাম, যা। শোন তাইলে, ওই কিরে এটা কি করলি কি করলি কি করলি? তুই বইন হইয়া বইনের এত বড় সর্বনাশ কেমনে করলি? গেছিলি গেছিলি টাকলার একটা চুল দিয়া যাইতি, আমি এখন কি করবো? আমার তো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? চিংড়ি মাছের মতন তাপড়াইতেছ কেন? কাহিনী কি? বুবু অভিনয় করতে গিয়া কখন যে টাকলারে ভালোবাসা ভালাইছি বুঝতে পারি নাই, তারে নিয়ে অনেক দূরে চইলা গিয়া সুখের ঘর বাঁধবো, পারলে আমার ক্ষমা করে দিয়ে বুবু, কিছু ছবি বুঝছে না এখন? কেমন লাগে এখন? শিক্ষা হয়েছে? এরকমই মানুষের লেগে কুয়া কাটলে ওই কুয়ায় নিজের পড়তে হয়। আমার আড্ডাবাজি সারানোর লেগে কত চেষ্টা করছো, কত কৌশল অবলম্বন করছো, এখন শিক্ষা হয়েছে না? উচিত শিক্ষা। গেলাম আমি। কই যাও? এখন তো তোমার আড্ডা মারারও কেউ নাই, টাকলাও তো গেছে গা। আড্ডা বাজগো, আড্ডা মারার লোকের অভাব হয় না, গেলাম। না আমি জানি তুমি আমার উপর রাগ, কিন্তু তারপরেও একটা কথা বলি, একটা মানুষের যেমন আড্ডার দরকার আছে, তেমনই তার সংসারের প্রতি একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। তুমি যাদের সাথে চলতা তারা সবাই আজকে যার যার জায়গায় প্রতিষ্ঠিত,
আমি খবর নিয়ে দেখছি তারা আমার তাবিজের জন্য দূর হয় নাই তোমার কাছ থেকে। ওরা ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওদের সময়টাকে চিনতে পারছিল। আমি জানি তুমি মানুষ খারাপ না, তোমার কোনো দোষ নাই। তোমার মতো এরকম সমাজে অনেক মানুষই আছে যারা বন্ধু বান্ধবের জন্য জীবনটারে বিসর্জন দেয়, কিন্তু তারাই দিন শেষে সবচাইতে একা রয়ে যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। অন্তত আর কারোর জন্য না হোক, যে নতুন মানুষটা কয়দিন পরে এই পৃথিবীতে আসতেছে তার জন্য হইল নিজেরা বদলাও। আর নতুন মানুষ, নতুন নতুন মানুষ মানে আমাদের বাচ্চা। এই ওটা আগে বলো না কেন? তো তোমার জন্য আমি সারপ্রাইজ রাখছিলাম। কি দেখতেছেন ভাই? তখন দেখতাছি সবাই খুব ভালো আছোস। ধূপ দুরস্ত, খুব ভালো। ভাই আপনি তো আগের মতোই আছেন। আগের মতোই আছে, খালি কফি হাউসের আড্ডাটা নাই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। তখন খবর কি কর? ভাই আমি একটা কর্পোরেট অফিসার। আমি একটা প্রাইভেট ব্যাংকে। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি। চলেন ভাই, তাহলে পুরান জায়গায় নতুন করে একটা জম্পেশ আড্ডা হয়ে যাক। চল। তোমরা উঠো, বড় আড্ডা দিবে ওই জায়গায়। হ্যাঁ, যাও যাও যাও। যাও ভাই, হ্যাঁ। মনে করেন। আহ